আমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। নিশ্চয়ই আনন্দের। যারা আসতে চাইবে সঙ্গীত জগতে তাদের অবশ্যই প্রথম স্টেপটা হবে শিক্ষা। তো সঙ্গীত শিক্ষা শুধু সঙ্গীত সারেগামা পাধানিসা নয়, সুর আর কণ্ঠকে পরিচালন করার যে ক্ষমতা, এটা তো গড গিফটেড হয়। সবার কাছেই তার মা কিন্তু অসাধারণ। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মায়ের প্রয়োজন কোনো জীবনেও ফুরায় না। এই বছর আমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। নিশ্চয়ই আনন্দের, কিন্তু একই সাথে আমি বলবো যে দায়িত্ববোধের দিক থেকে অনেক বেশি, আরও বেশি কাজে যা ছিলাম, যতখানি নতুন প্রজন্মকে নানান দিক থেকে তৈরি করার ব্যাপারে আমি খুবই সচেতন ছিলাম, এখন যেন আরও দুর্বার গতিতে এগিয়ে চলবে। যারা আসতে চাইবে সঙ্গীত জগতে তাদের অবশ্যই প্রথম স্টেপটা হবে শিক্ষা। তো সঙ্গীত শিক্ষা শুধু সঙ্গীত সারেগামা পাধানিসা নয়, সঙ্গীতের সাথে জড়িয়ে আছে পূর্ণাঙ্গ একজন শিল্পীর সম্পূর্ণ আচরণবিধি, কায়দা এবং তার নম্রতা ভদ্রতার সাথে সুর আর কণ্ঠকে পরিচালন করার যে ক্ষমতা, এটা তো গড গিফটেড হয়। বাকিটুকু হয় শানিত করে সেই শিল্পী নিজে এবং তার ঘরের পরিবারের সকলে সঙ্গে রয়ে থাকেন তার প্রশিক্ষক, শিক্ষক। তো সব কিছু মিলিয়ে সে অবশ্যই আসতে পারে, ভালো করলে অবশ্যই আসবে। সবার কাছেই তার মা কিন্তু অসাধারণ। আমার কাছে বলতে গেলে শুধু অসাধারণ নয়, একজন মা শুধু জন্ম দেন না, তার সাথে সাথে একটা মানুষকে এবং ভালো মানুষ হবার সব রকম প্রচেষ্টা থাকে। শুধু ভালো মানুষ হওয়ার সাথে সাথে আপাদমস্তক একজন মানুষকে তৈরি করা, তার আমি আমার পক্ষ থেকে বলবো, আমাদের সব ভাই বোনরা গান গাইতে পারি, তো গানের দিক থেকে কিভাবে রেওয়াজ করা, কখন বসা, কখন ওঠা, কখন পড়া, কখন খেলা, সব তো ঠিক করেই দেন। কিন্তু একই সাথে কিন্তু আরও কিছু একটা ব্যাপার আছে। এই যে আমি স্ক্রিনে আছি, আমি স্ক্রিনে কথা বলছি, আমাকে সবাই দেখছে। উনি কিভাবে সাজলেন, ওনার চুলটা কীরকম, ওনার ত্বক কেমন, সব কিছুর পেছনে মা এত যত্ন নিতেন চুলের, এত যত্ন নিতেন ত্বকের। একজন মা, সেই আমলে কিন্তু কয়েকজন ছেলে মেয়ে থাকতো, এখন তো 2-1 ছেলে মেয়ে। এখন আমরাই তো হিমশিম খাই যে কখন কি করব। আর সেই মায়েরা যাদের 5টি সন্তান, 8টি সন্তান, 11টি সন্তান, কিন্তু একই রকমভাবে মা চেষ্টা করে থাকেন সবাইকেই সুস্থভাবে গড়ে তোলার। সেই কাজটির বেলায় অনন্য ছিলেন, অসাধারণ ছিলেন আমার মা। শুধু আমাদের বেলায় না, পুরো পরিবারকে দেখা, পরিবারের বাইরে যারা, তারাও যেন সুস্থ সুন্দর ভালো থাকেন, সেই দিকে নজর থাকত। তাই মার কাছ থেকে শুধু একটা বিষয়ের কথা বলতে পারবো না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মায়ের প্রয়োজন কোনো জীবনেও ফুরায় না। মা এখন আমার বেঁচে নেই, কিন্তু আমার প্রতিটি ক্ষেত্রেই মনে হয় আজকে এটা ভেঙেছি, মা হলে কি বলতেন, আজ এটা করেছি ভালো কাজ, মা কি বলতেন। অতএব মা আসলে এক জীবনেই শেষ হয় না, মায়ের সম্পূর্ণ জীবনভর তার কাজগুলি মনে পড়ে এবং সেই মূল্যবোধ দিয়ে আমরা এগিয়ে চলি।